নগদের একজন পরিচালক সাফায়াত আলম সাহেব ওনার আবেদনক্রমে গত 17/9/2024 তারিখে নগদের উপরে বাংলাদেশ ব্যাংক যে প্রশাসক নিয়োগ করেছে সেই প্রশাসক নিয়োগের ব্যাপারে মহামান্য হাইকোর্ট বিভাগ একটা রুলনীতি জারি করেছে এবং সেই রুলনীতিতে বাংলাদেশ ব্যাংককে 10 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে কেন সেই আদেশটা অবৈধ ঘোষণা করা হবে না। ওই একই দিন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2024-এর সেকশন 18 সাবসেকশন 4 অনুবলে বাংলাদেশ ব্যাংক নগদের জন্য একটা ম্যানেজমেন্ট বোর্ড গঠন করে দিয়েছে। সেই ম্যানেজমেন্ট বোর্ড গঠনের আদেশের বিরুদ্ধেও আমরা আরেকটা রিট পিটিশন করেছি নগদের আরেকজন পরিচালক আমানুল হক সাহেবের পক্ষে। সেই রিট পিটিশন শুনানি অন্তে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ আরেকটি রুলনীতি জারি করেছে। ওই 10 দিনের সময় দিয়েই বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে কেন এই আদেশটা অবৈধ ঘোষণা করা হবে না। এই মামলায় আমাদের নিবেদন ছিল যে যেই আইনের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক এই বোর্ড গঠন করেছে সেই আইনে বোর্ড গঠন করার কোনো ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই, বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের স্বয়ং নির্দেশনা দেওয়ার ক্ষমতা আছে এক। দ্বিতীয়ত যেই আদেশ দ্বারা বোর্ডটা গঠন করা হয়েছে সেই আদেশে বলা হচ্ছে যে বাংলাদেশ নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দিবে এই বোর্ড। এই বোর্ডে বাংলাদেশ ব্যাংকের কিন্তু নিজস্ব কোনো কর্মকর্তা কর্মচারী নাই। সুতরাং আদালতের সামনে আমাদের নিবেদন ছিল যে যেখানে আইন বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা প্রদান করার ক্ষমতা দিচ্ছে সেই নির্দেশনা প্রদানের ক্ষমতা বাংলাদেশ ব্যাংক সাবডেলিগেট করে কোনো ম্যানেজমেন্ট বোর্ডকে দিতে পারে না। এটাকে ল্যাটিন একটা লিগাল ম্যাক্সিম আছে, ডেলিগেটাস নন পটেস ডেলেগারে, এই ডেলিগেট ক্যানট সাবডেলিগেট, এই ম্যাক্সিমটাকে এটা অফেন্ড করে। সুতরাং আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে প্রাথমিকভাবে অন্ততপক্ষে মাননীয় আদালত 10 দিনের একটা রুল জারি করেছে। তবে এটা বলে রাখা প্রয়োজন যে এবারও কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ হাইকোর্ট বিভাগ দেননি, অর্থাৎ ম্যানেজমেন্ট বোর্ড এখন কাজ করবে, কিন্তু আমরা চেষ্টা করব তাড়াতাড়ি মূল মামলাটা শুনানি করে মামলাটা নিষ্পত্তি করার ব্যাপারে। আদালতের সামনে এর বাইরেও আমাদের আরেকটা নিবেদন ছিল। এই ব্যাপারটা একটু ডিস্টার্বিং, তারপরেও এটা বলতে হচ্ছে। আপনারা জানেন যে নগদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিকাশের 51% মালিক হচ্ছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে যিনি গভর্নর উনি এর আগে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তাছাড়া যে ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে সেই ম্যানেজমেন্ট বোর্ডেও 5 জনের ভিতরে অন্ততপক্ষে 3 জন দৃশ্যত কোনো না কোনোভাবে ব্র্যাক সংশ্লিষ্ট, অন্ততপক্ষে 5 জনের ভিতরে 2 জন সরাসরি ব্র্যাক সংশ্লিষ্ট, এছাড়া তৃতীয় আরেকজন ব্যক্তি ওই পলিসি রিসার্চ ইনস্টিটিউট যেখানে আমাদের গভর্নর মহোদয় কাজ করতেন সেই পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একজন। অর্থাৎ দের ইজ অ্যান অ্যাপিয়ারেন্স অফ বায়াস ওভার হিয়ার। এই কারণে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে ওয়েদার দিস ইজ ফর এ কোল্যাটারাল পারপাস অর নট। এটা আমার মক্কেল আমাকে ইনস্ট্রাক্ট করেছে যে এর মধ্যে নগদের ব্যবসা কমেছে, বিকাশের ব্যবসা বেড়েছে। সুতরাং এই পার্টিকুলার যেই অর্ডারটা আমরা চ্যালেঞ্জ করেছি এই অর্ডারটার পিছনে whether there was a collateral purpose at play, this is also something that has to be considered.